প্রত্যেকবারের মতো এবারও সন্ধ্যা 6টায় আমরা পুজো শুরু করেছি এবং ভোর 6টা পর্যন্ত আমাদের এই পুজো চলবে। এখন বাজে সকাল 11টা আর ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। আজ শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। তো আজকে এখানে শিবরাত্রি উদযাপন হবে। গতকালের ব্লগে তোমরা দেখেছো যে প্রতিমা আনা হয়েছে, তো এখানেই প্রতিমা রাখা হলো, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। আর এখন এখানে সাজানো হচ্ছে, মানে আরও দেবদেবী যারা আছে, যা প্রত্যেক দিন যা ঠাকুর ঘরে যারা পূজিত হন তাদেরকেও এখানে আনা হবে, শিবলিঙ্গটাও এখানে আনা হবে। আর এই ব্লগে অনেক কিছু ইনফরমেশান দেবো। এই পুজোটা আসলে 41 বছর, মানে এবার নিয়ে 41তম পুজো। তা বুঝতেই পারছো একটা জায়গায় এত বছর ধরে পুজো হচ্ছে যখন তার একটা নিয়মকানুন আছে, বিধিনিষেধ আছে। তো এই ব্লগে সেই সবই তোমাদেরকে জানাবো, সঙ্গে থেকো তোমরা। হ্যালো সবাইকে, এখন বাজে 3:30। এই সময় তোমাদের সামনে আসলাম। জানোই আজকে শিবরাত্রি উৎসব, মানে চতুর্দশী তো লেগেই গেছে, কিন্তু আমাদের তো মানে এখানে যেখানে এসেছি, তোমরা জানোই আমি কুচবিহারে এসেছি মামার বাড়িতে। তো এখানে তো বিকেল নয়, সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত পুজো হবে। তো তার প্রিপারেশন চলছে, গান বাজনা বাজছে, কপিরাইট হতে পারে, যাই হোক। তো আমি স্নান টান করে, এতক্ষণ একটু সময় হয়েছে, স্নান টান করে এসেছি, একটু রেডি হচ্ছি। এবারে নেল পালিশ নিয়ে বসেছি, নেল পালিশ নিয়ে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে সমস্ত পুজোটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে যতটা সম্ভব পারি চেষ্টা করব। আর সারা রাত্রি এখানে জাগরণ হবে, মানে সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পুজো হবে, মানে বিভিন্ন প্রহরে 4টা প্রহরে 4টা পুজো হবে। তার মাঝে মাঝে ঠাকুরকে নিয়ে গান বাজনা, ঠাকুরের স্তোত্রপাঠ, মানে সব কিছুর মধ্যে ঈশ্বর থাকবেন, মানে এরকম করেই আমরা এই এলাকাবাসী সবাই রাত্রি জাগরণ করব শিব ঠাকুরের উদ্দেশ্যে। তো যাই হোক, এখন এইটুকুই বললাম, রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি, আর আমাদের পুজো শুরু হয়ে গেছে। তোমাদের যেমনটা বলা থাকে সন্ধ্যা 6টাতেই পুজো শুরু হয়, এখন সন্ধ্যা 6টাই বাজে। 6টা মানে পুজো অলরেডি শুরু হয়ে গেছে। ওই দেখো আমার পুজো করতে বসে গেছেন, এই বাজে বাজে বাজে। প্রথমে শুরু হলো শঙ্করমোচন ভগবানের পুজো দিয়ে। শঙ্করমোচন ভগবান মানে হনুমানজির পুজো দিয়ে। তারপরে একটা পুজো করতে গেলে যেভাবে নিয়ম অনুযায়ী হয়, বিভিন্ন দেবতার পুজো, সব পুজোই হবে। মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মিলি মুখ মাহি জলধি লাগি গায়ে अचरज नाही दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे देते राम दुआरे तुम रखवारे होते ना का बिनु पैसारे सब सुख लहे तुम्हारे शरणम तुम रक्षक काहू को डरना आपन तेज सभारो आपै तीनों लोक हाकित कापै भूत पिशाच निकट नहीं आवै महावीर जब नाम सब सुनावै नाशे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा आही सजीवाना हाथ दई तब लक्ष्मण के तुम प्राण उबारो कौन ही जानत है जग में कभी संकट मोचन नाम तिहार रावण युद्ध जानु की तब नागी की फांस सवै शिरडार श्री रघुनाथ समेत सवै दल मोह भयो संकट भार
শিবরাত্রি উৎসবে আমরা ব্রতী হয়েছি। আমাদের পুজো সন্ধ্যা 6টার সময়, ঠিক সন্ধ্যা 6টার সময় শুরু হয়ে গেছে এবং আপনারা সকলেই জানেন যারা এই এলাকায় থাকেন। প্রত্যেকবারের মতো এবারও সন্ধ্যা 6টায় আমরা পুজো শুরু করেছি এবং ভোর 6টা পর্যন্ত আমাদের এই পুজো চলবে। তো আমরা আজকে সারা রাত বাবা ভোলানাথের আরাধনা করব। পূজা মন্ত্র গান যে যেমনটা পারি, যেভাবেই করি পারি, সারা রাত ঠাকুরের নামে থাকবো, ঠাকুরের সঙ্গে থাকবো। नमः सिद्धिदातगणेशाय नमः श्रीगणेशाय पुष्पं समर्पयामि नमस्करोमि इदं पुष्पम् ॐ नमः सिद्धिदातगणेशाय नमः एष बिल्वपत्राय ॐ नमः सिद्धिदातगणेशाय नमः गणेशाय बिल्वपत्रं समर्पयामि नमस्करोमि। প্রথম প্রহরের পুজো শুরু হয়ে গেছে সন্ধ্যা 6টার সময়। তো এখন প্রথম প্রহরের পুজোই চলছে। তা এই মুহূর্তে পুজো করছেন কিন্তু আমার মামা। এক্ষেত্রে বলে রাখি যে আমাদের এখানে যে পুজোটা হয়, সারা রাত জুড়ে যে পুজো হবে 4 প্রহরে 4 বার, এখানে কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত যেটা আমরা বলি পণ্ডিত মশাই, সেরকম যে পণ্ডিত মশাইকেই লাগবে, কোনো ব্রাহ্মণকেই লাগবে এই পুজো করতে, এমনটা কিন্তু নয়। ঈশ্বরের পুজো, আরাধ্য দেবতার পুজো যে কোনো ভক্তই করতে পারেন। এখানে কিন্তু সেই নিয়মেই পুজো হয়। হ্যাঁ, যারা পুজো করেন তারা কেউ অনেক সময় ব্রাহ্মণ হতেই পারেন, সেটা আলাদা, কিন্তু ব্রাহ্মণকে দিয়েই পুজো করাতে হবে এরকম কোনো বিধিনিষেধ এখানে নেই। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা পুজো দেখতে আসেন বা পুজোতে আসেন, তারা সবাই মোটামুটি এখানে এইরকমভাবে মানে নিচে বসেই পুজো দেখা হয়। এটাই গত 40 বছর ধরে এভাবেই হয়ে আসছে, এখনও এর অন্যথা নয়। আর সত্যি কথা বলতে কি, পুজো করার সময়, ঠাকুরের আরাধনা করার সময় সবসময় দেবতাকে উঁচু আসনে রেখে নিচে বসেই করা উচিত। তবে এখন শরীরের কারণে, বার্ধক্যজনিত কারণে অনেকেই আর সেটা পারেন না। যারা পারেন না তাদের জন্য অল্প কিছু চেয়ারের ব্যবস্থা পেছনে আছে, তবে সবাই কিন্তু দেখুন নিচে বসেই পুজোটা করছে। শিবায় ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়, সোমেশ্বরায় শিব সোমেশ্বরায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায় ওম নমঃ শিবায়, হর शम्भुभूवा रामेन्द्रविधयास्योति अमृतस्य देवधारणवासं श्रीरामे च शरणं दिवामि ब्रह्मरक्षोऽसि मेधयाभितसूतामेकोपाय ॐ शान्ति शान्ति ॐ। এবার প্রথম প্রহরে চলছে শিবজির অভিষেক, অর্থাৎ এবার জল ঢালা হবে। জল বলতে দুধ, দই, ঘি, মধু দিয়ে যেভাবে জল ঢালা হয়। তো প্রথম প্রহরে কিন্তু একসাথে সব কিছু ঢালা হবে না। প্রথম প্রহরে হচ্ছে দুধ দিয়ে স্নান করানো হবে, দ্বিতীয় প্রহরে চলবে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে। তো সেই নিয়মেই এখানে হয়ে থাকে। এবং এখন যারা একবারে সারা রাত জাগবে না, তারা হয়তো একবারে সব তাদের নিয়ম অনুযায়ী ঢেলে দিয়ে চলে যাবে। কিন্তু যারা পুজো করব, সারা রাত জাগবো, প্রত্যেক প্রহরে পুজো হবে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখন প্রথম প্রহরে দুগ্ধ স্নানই করানো হচ্ছে। ओम शांति शांति ओम विश्वस्य देवाकिति निष्ठं गिरिव बुद्ध पवित्रवादिनीव
समृद्धवती द्रविणां सर्वदेवानां शान्ति 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 शामा शान्ति ओम शान्ति 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 ओम এবার শুরু হয়ে গেল প্রথম প্রহরের যজ্ঞ। প্রত্যেক প্রহরেই কিন্তু যজ্ঞ হবে, এবার প্রত্যেকটা প্রহরে আলাদা আলাদা করে যজ্ঞ হবে। তো এবার প্রথম প্রহরের যজ্ঞ শুরু হচ্ছে, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে এই যজ্ঞ 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ হবে, আর সেই সঙ্গে যজ্ঞ হবে। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই 12 ঘন্টার পুজোকে কয়েক মিনিটের মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই কারণে ভিডিওটা একটু বড় হবে, তবে আশা করি তোমাদের ভালো লাগবে। শুরুতেই তোমাদের যেমনটা বলেছিলাম যে 4 প্রহরে পুজো হবে, কিন্তু ওই পুজোর ফাঁকে ফাঁকে যে সময়টা থাকবে সেটা আমরা ঠাকুরের গান, ঠাকুরের নাম সংকীর্তন এসবের মাধ্যমে আমরা সেই গ্যাপটা পূরণ করার চেষ্টা করব। অর্থাৎ কেউ ঘুমোবো না, ঠাকুরের নাম গানই করবো। রামের উদ্ধারে কইল বহিয়া রাক্ষসে, সঙ্গ মহামায়া করিয়া স্থাপনা, যজ্ঞাজ্ঞা বলিয়া নাম করিল ঘোষণা। প্রথম প্রহরের পুজো শেষে শুরু হয়ে গেল দ্বিতীয় প্রহরের পুজো। দ্বিতীয় প্রহর পরপর হয়েছে। সম্পূর্ণ পুজোটাই ভিডিও করা সম্ভব নয়, তাহলে ওই যে বললাম 12 ঘন্টায় ভিডিও করতে হয়। এইবার পুজো করতে বসেছেন অন্য পূজারী। ओम त्र्यंबकं जयामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव बन्धनानि मृत्योर्मुक्षयमामृतात् स्वाहा। দ্বিতীয় প্রহরের পুজো শেষে শুরু হয়েছে তৃতীয় প্রহরের পুজো। ঘড়িতে দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি, অর্থাৎ রাত 12টায় দ্বিতীয় প্রহরের পুজো শেষ হয়েছে। চলছে তৃতীয় প্রহরের পুজো। किमिहा किमिकाय सकल किमुपाय श्रीभुवनं किमाधारो धाता सृजति किमुपादान इति च अटर कोई सार्किका जनवसर दुस्साहतरिया कुटार को यम कामसी मुखरायति मोहाय जगत रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि हिमाचल सुतानाथ संस्तुते परमेश्वरी। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि इंद्राणीपति सद्भाव पूजिते परमेश्वरी। रूपं देहि
जयं देहि यशो देहि दिशो जहि देवी भक्त जनोद दत्तानन्ददयम्बिके रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि কাজ শেষ হলে আমি কাজ করবো। একে একে দ্বিতীয় তৃতীয় প্রহরের পুজো শেষে বা চতুর্থ প্রহরের পুজো, প্রহরের পুজো অনেকটা এগিয়ে গিয়েছে এবং যজ্ঞ হয়ে গেছে। এখন যজ্ঞের পূর্ণাহুতি চলছে। আর তোমাদের যেমনটা বলেছিলাম, প্রথম প্রহরে দুগ্ধ স্নান হয়েছে, দ্বিতীয় প্রহরে হয়েছে দধি মানে দই, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে কিন্তু মধু দিয়ে শিবের স্নান হয়েছে বা শিবের মাথায় জল ঢালা হয়েছে। বলো হরিচন্দ্র ভগবান কি জয় হরিচন্দ্র ভগবান কি জয় হরিচন্দ্র ভগবান কি জয় হরিচন্দ্র ভগবান কি ধর্মানন্দী মহারাজ 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 কি और सर्वेश्वरनंदी महाराज की और सर्वेश्वरनंदी महाराज की और गोपाल गोविंद जी की और गोपाल गोविंद जी की और गोपाल गोविंद जी की তো এখন আরতি শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটা সত্যি অনেকটা বড় হয়ে গেল, তবে আমি জানি তোমাদের অনেকেই আছে যারা পুজো দেখতে ভালোবাসো বা ঠাকুর দেবতা নিয়ে থাকো এবং তার যথেষ্ট ভক্তি রয়েছে যাদের, তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। সবার পক্ষে আমরা সবাই তো এখানে উপস্থিত ছিলাম, আমাদের আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বা এমন অনেকে আছে যারা পুজো ভালোবাসেন, যে বললাম যে কথাটা, তারা আমার এই ভিডিওর মারফত তারা কিন্তু পুজোটাকে উপভোগ করতে পারবে। এবং এখানে এই 41 বছর ধরে কিভাবে শিবরাত্রি পুজো পালিত হয়ে আসছে সেটা কিন্তু সবার এই ভিডিও মারফত কিন্তু সবাই জানতে পারবে। এখন চতুর্থ প্রহরের পুজো প্রায় শেষ, মানে দেখতেই পাচ্ছ বাইরের দিকে একটা ভোর হয়ে গেছে। সেই সূর্যের মানে ভোর হলে যে আলোর বিচ্ছুরণটা হয় সেটা হচ্ছে। তো এর মাঝেই যেমনটা তোমাদের বলেছিলাম, ওই গান বাজনা দিয়ে যেমন সারা রাত আমরা জেগেছিলাম আর কি, পুজো এবং ঠাকুরের আরাধনা, গান বাজনা এখনও সেটাই হচ্ছে। মানে যেহেতু 6টা পর্যন্ত থাকবো, সেই কারণে এখন সেই গান বাজনা চলছে। যেখানে নেই শিব কথা সেখানে মন যেও না, সেখানে মন গেলে পরে ফিরে আসতে পারবে না। এখন সকাল 6টা প্রায় বাজতে চললো, চারিদিকে আলো ফুটে গেছে, দিনের আলো। আর এখন পুজো শেষ, যে বিকেলে পুজো, সন্ধ্যায় পুজো শুরু হয়েছিল, এখন তার একেবারে শেষ পর্যায়ে আমরা। তো এখন কীর্তন হচ্ছে। তোমাদের বলেছিলাম না সর্বদেবতার পুজো, তো এটাও একটা অংশ। শিব পুজো করলেও যে কৃষ্ণ পুজো করা যায় না এমনটা নয়, এখানে সেইভাবেই পুজো হয়। এখানে শিব, দুর্গা, কৃষ্ণ, রাধা, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, সর্বদেবতার পুজো হয়। সর্বদেবতাকেই পুজো করা হয়, মানে আরাধনা করা হয় এবং তাদের নাম কীর্তন করা হয়। আর একটা কথা বলি, যে এখানে যে পুজো হলো বা এই যে কীর্তন হচ্ছে বা যে যাই করুক না কেন, এখানে এটা কিন্তু কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়। এবং যে পুজোটা হলো, যে আরেকজন পুজো করলেন আমার মামা বাদেও, সেখানে কিন্তু কোনো পারিশ্রমিকের ব্যাপার নেই। শুধু মনে ভক্তি যাদের আছে, যারা ঠাকুর দেবতার নাম করতে ভালোবাসেন, ঠাকুর দেবতাকে ভালোবাসেন এবং পুজো করেন, তাদের সবারই কিন্তু পুজো এটা। এখানে কিন্তু কোনো পারিশ্রমিকের প্রশ্ন নেই।
শ্রীপাঠকরা সাধন কুটিরের ভক্তবৃন্দ কি জয় সকলের মঙ্গল কামনা কি জয় এই পাড়াপতি সকলের মঙ্গল কামনা কি জয় ভক্তবৃন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় মহাপ্রসাদ কি জয় মহারাজ কি জয় আনন্দগিরি মহারাজ কি জয় আনন্দগিরি মহারাজ কি জয় আনন্দগিরি মহারাজ জয় আনন্দগিরি মহারাজ জয় সকলের পিতা মাতা কি জয় এই দেখো 6টা বাজে, এখন 6টা, ঠিক 6টার সময় শেষ হলো। সন্ধ্যা 6টায় শুরু হয়েছিল আর সন্ধ্যা 6 না সকাল ভোর 6টাতে, সকাল 6টাতে পুজো শেষ হলো। খুব সুন্দর পুজো হয়েছে। আপনার এটা বলে সবাই গিলা পরে পূজা করতে আপনাকে আউট করে দিবেন খুব সুন্দর পুজো হয়েছে, ভীষণ ভালো আনন্দ হলো। এইগুলা পরে পূজা করতে এবার কেউ ঘুমায়নি না, কেউ একটুও ঝিমোয়নি, মানে একটুও কেউ ঝিমোয়নি, একটু কারো মানে ঝিমুনি আসেনি। সারা রাত্রি 12 ঘন্টা জেগে থাকা এক নাগারে মুখের কথা তো নয়। যাই হোক, খুব ভালো পুজো হয়েছে, মানে আমরা তো পুজো করে আনন্দ পেয়েছি সকলেই। তাই কন্যাকুমারী দেবী আমাদের এখানে দক্ষিণ ভারতীয় বিশেষ অতিথি, এবার বিশেষ অতিথি আছে 2 দেবী। একজন আছে মাদুরাইয়ের মা মীনাক্ষী দেবী, আর একজন আছে কন্যাকুমারী মাতা কন্যাকুমারী। তারা এবার এইখানে বিরাজমান হয়েছেন, তাই তো? এই প্রথম মানে ওনারা তো থাকেনি, ওনারা সবাই তো থাকেনি, কিন্তু এই মীনাক্ষী মাতা আর কন্যাকুমারী মাতা এবার এখানে উপস্থিত আছেন এবং এখন থেকে থাকবেন। মীনাক্ষী মাতা আর দক্ষিণ ভারতের কন্যাকুমারী মাতা। তো চলো, এখন পুজো তো কমপ্লিট হলো, বললামই তোমাদের, সবাই এখন চলে গেছে। তো আমিও আজকে ব্লগটা শেষ করে দিই, কালকে শুরু করেছি, এখন ব্লগটা শেষ করছি, এখন চেঞ্জ করব। চলো, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থেকো তোমরা, সবার ভালো কাটুক।